আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি ফান টাউনের সৌজন্যে সমতট টিভির বিশেষ অনুষ্ঠান রমাদান পডকাস্ট। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন দরবেশিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মিজানুর রহমান ফিরোজপুরি, এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে আছি শরীফুল ইসলাম। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমরা অনুষ্ঠানের মূল পর্বে। জনাব হযরত মাওলানা ফিরোজপুরি, আপনাকে সমতট টিভির পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকে এবং দর্শক জি হুজুর, এখন তো পবিত্র রমজান মাস। আজকে আমাদের আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হচ্ছে ইতিকাফ। আসলে ইতিকাফ করলেও আমাদের অনেকেই কিন্তু ইতিকাফ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে আমাদের ইতিকাফটা আসলে সম্পূর্ণরূপে হয় না, বা আমরা ইতিকাফ পালন করলেও ভঙ্গ হয়ে যায়। তো আমরা আজকে মূলত ইতিকাফের সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনার কাছ থেকে জেনে নেব। শুরুতে আপনার কাছে জানতে চাই, যেটা ওটা হচ্ছে হুজুর, ইতিকাফটা আসলে মূলত কি, বা ইতিকাফের মূল উদ্দেশ্য আসলে কি? জি, ইতিকাফ হচ্ছে একটি সুন্নাহ আমল। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা, অর্থাৎ নিজেকে কোনো স্থানে আবদ্ধ করে রাখা। আর পারিভাষিক হচ্ছে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে নিজেকে মুক্ত করে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে। আর মহিলারা ঘরের মধ্যে যে জায়গায় সে অবস্থান করে ইবাদত বন্দিগি করে, ওই জায়গায় অবস্থান করাকে মহিলাদের জন্য এতেকাফ বলে। এতেকাফের মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদতের মাধ্যমে লাইলাতুল কদরের ফজিলত অর্জন করা। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। যেহেতু রমজানের শেষ দশকে ইবাদত পালন করে সমস্ত মুসলিমরা, নারী পুরুষ, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ওনার স্ত্রীরা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আর এই শেষ দশকের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরের ফজিলাহ অর্জন করাই হচ্ছে এ রাত্রের মূল উদ্দেশ্য। কারণ এ রাতটি হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত, যে রাতের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের মধ্যে নিজেই বর্ণনা করেছেন। তিনি নিজের ভাষায় বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এ কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। এরপরে এ রাত্রির ফজিলত তিনি নিজে বর্ণনা করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাতটা হচ্ছে ইবাদতের দৃষ্টিকোণ থেকে, ফজিলতের দৃষ্টিকোণ থেকে এমন একটি রাত যা হাজার মাসের ইবাদতের থেকেও অতি উত্তম। সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন, ব্যবহার করেছেন। উত্তম নয়, অতি উত্তম। যে এই রাত্রে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, তাহলে সে 1000 মাস ইবাদত করার থেকেও বেশি সওয়াবের মালিক হবে, আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর এই রাত্রে যদি কেউ ইবাদত না করে, এ রাতে ইবাদত না করে সে যদি গাফেল থাকে, অমনোযোগী থাকে, সে যদি ইবাদত করা থেকে নিজেকে বিরত রাখে, তাহলে সে সকল কল্যাণ থেকে, রাতের কল্যাণ থেকে বঞ্চিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে বলেছেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ ওয়া লা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম। রাওয়াহু ইবনে মাজাহ। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। তো এই রাত্রের ফজিলাহ এবং কল্যাণ থেকে যেন উম্মত বঞ্চিত না হয়, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের একটি পদ্ধতি প্রচলন করেছেন, যাতে করে যারা ইতিকাফের মাধ্যমে
এ রাতের ফজিলা অর্জন করে নিজেকে ধন্য করতে পারে। সুতরাং এতেকাফের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর বা লাইলাতুল কদরের ফজিলা অর্জন করা। আরো অনেক ফজিলত আছে, গুনাহ মাফ হবে এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে। তবে মূল উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরের ফজিলা বা ফজিলত অর্জন করাই হচ্ছে ইতিকাফের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। জি হুজুর, অসংখ্য ধন্যবাদ। আসলে দ্বিতীয় যে প্রশ্নটি ওটা হচ্ছে কোরআন হাদিসের আলোকে আসলে ইতিকাফ কতটুকু গুরুত্বপূর্ণ, বা কোরআন হাদিসের কতটুকু গুরুত্ব বুঝাইছে এই ইতিকাফ সম্পর্কে? কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটা হচ্ছে আহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ফরজ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, ওফাতের আগ পর্যন্ত তিনি প্রতি রমজানে ইবাদত ইতিকাফ করেছেন শেষ দশকে। তিনি কখনো ইতিকাফ থেকে নিজেকে বিরত রাখেননি রমজান মাসে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বর্ণনা করেছেন যে আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদানা হাত্তা কবদাহুল্লাহ, রাওয়াহুল বুখারী। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল যে তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এমনকি ওফাতের আগ পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। তিনি প্রত্যেক রমজানেই ইতিকাফ করতেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। এই হাদিস সহ আরো অনেক হাদিস আছে, যে হাদিসগুলোর প্রতি লক্ষ্য করলে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কন্টিনিউ আমল ছিল রমজান মাসের মধ্যে ইতিকাফ করা, এবং তিনি এই আমলটি কন্টিনিউ করেছেন প্রত্যেক রমজানে। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনই তার জীবনে রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই আমলটা ছাড়েননি। যে আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো পরিত্যাগ করেননি, সে আমলটি কত গুরুত্বপূর্ণ হতে পারে উম্মতের জন্য। কারণ এই রাতের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। আর যারা ইতিকাফ করবে, যারা ইতিকাফে মগ্ন হবে, পুরুষ মসজিদের মধ্যে, মহিলারা বা ঘরের যে জায়গায় তারা ইবাদত করে সেই জায়গায় যারা এই রমজানের ইতিকাফে মগ্ন হবে, তারা অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে। এটা লাইলাতুল কদর অর্জন করার, লাইলাতুল কদরের ফজিলা অর্জন করার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে ইতিকাফ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেক রমজানে করেছেন। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, তাতে কোনো সন্দেহ নেই। জি হুজুর, অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয়, অনেকে মনে করে হুজুর যে ইতিকাফ মূলত 20 দিন, কিন্তু আসলে কি ইতিকাফ শুধু 20 দিন, 20 দিন কিনা, বা এর সর্বনিম্ন দিন মানে কদিন পালন করতে হয়, বা কি কি কারণে আর কি কি কারণে ইতিকাফ ভঙ্গ হয়, যদি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে আসলে সেই বিষয়টি আলোচনা করতেন। জি, ইতিকাফ 20 দিন, 1 মাস, 1 মিনিট, 1 ঘন্টা, 1 সপ্তাহ বিভিন্ন রকমের ইতিকাফ হতে পারে। ইতিকাফের মধ্যে ক্লাসিফিকেশন রয়েছে। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে ইতিকাফ 3 প্রকার। একটা হচ্ছে সুন্নাহ ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা কিফায়া, যে ইতিকাফ শুধুমাত্র রমজান মাসের মধ্যে হয়ে থাকে, রমজানের শেষ দশকে, অর্থাৎ 20 তারিখ শেষ করে 21 রমজান রাত্রিতে সূর্য ডোবার আগেই মসজিদে পুরুষ প্রবেশ করবে আর মহিলারা
ঘরের মধ্যে যে জায়গায় ইবাদত করে সেখানে যদি এতেকাফ করতে চায় তারা সূর্য ডোবার আগেই 20 রমজান সূর্য ডোবার আগেই সেখানে অবস্থান করবে। শাওয়ালের চাঁদ উঠলে সেখান থেকে বের হবে। এই যে 10 দিন ব্যাপী রমজান মাসের যে এতেকাফ, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এখানে এই এতেকাফ 10 দিনই করতে হবে। এটা 10 দিন ব্যাপী এই এতেকাফটা হচ্ছে সুন্নাহ। তবে যদি কেউ একদিন করে সে সওয়াব পাবে একদিনের, 2 দিন করলে 2 দিনের, 3 দিন করলে 3 দিনের, যে কয়দিন করবে সে কয়দিনের জন্য সে এতেকাফ যদি রমজান মাসে সেখানে থাকে তারও সওয়াব পাবে। তবে সুন্নতে মুআক্কাদা কিফায়ার পরিপূর্ণ প্যাকেজ হচ্ছে সওয়াবের 10 দিন ব্যাপী, 21 রমজান থেকে শেষ দিন পর্যন্ত, শাওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত এই শেষ দশক হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া। আর ওয়াজিব এতেকাফ কোনো ব্যক্তি কোনো একটা সমস্যায় পড়েছে বা বিশেষ কোনো কারণে মানত করতে পারে যে আল্লাহ আমার এই সমস্যা যদি সমাধান হয়ে যায় তো আমি 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 1 মাসে যতদিন ইচ্ছা নিয়ত করে ততদিনের এতেকাফ সে করতে পারে। এটা হচ্ছে নিয়তের উপর নির্ভর। সে যতদিনের নিয়ত করবে ততদিনের এতেকাফ সে করতে হবে। পুরুষ মসজিদে করবে, মহিলারা ঘরের মধ্যে নামাজের স্থানে করবে। এটা তার নিয়তের উপরে নির্ভর করবে। আর নফল এতেকাফ যেটা, সেটা 1 মিনিট থেকে শুরু করে সে যত সময়ের জন্য ইচ্ছা করে সে সেভাবে এতেকাফ করতে পারে। 1 ঘন্টার জন্য, 1 দিনের জন্য, 2 ঘন্টার জন্য, 1 সপ্তাহের জন্য। এটা আনলিমিটেড। নিম্ন টাইম, সর্বনিম্ন সামান্য সময়, সর্বোচ্চ সে যত সময় ইচ্ছা করে তত। এখানে ইখতিয়ার রয়েছে, অর্থাৎ তার স্বাধীনতা আছে যে কতদিন কত সময় সে এতেকাফ করবে। তবে রমজানের এতেকাফের এই সর্বনিম্ন এবং সর্বোচ্চ, এখানে সর্বনিম্ন সর্বোচ্চ সব মিলিয়ে হচ্ছে 10 দিন। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া। এখানে কমানো যাবে না। সুন্নতে মুআক্কাদা কিফায়ার ক্ষেত্রে কমানো যাবে না। তবে সে যদি রমজানের এই 10 দিনের মধ্যে কেউ 1 দিন 2 দিন রাখে সে রাখতে পারবে, সমস্যা নেই। তো এখানে এই প্যাকেজ হচ্ছে 10 দিনের সুন্নতে মুআক্কাদা কিফায়ার এতেকাফ। জি, আরেকটা কি প্রশ্ন করেছিলেন? হুজুর, ইতিকাফ থাকাকালীন সময়ে যে যে কাজ করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়, সেই বিষয়ে যদি জি, বলতেন। জি। এতেকাফ আসলে প্রত্যেকটা বিষয় এবাদতের মধ্যে অনেক বিষয় আছে যে ওগুলো করাও যেরকম, আবার কিছু কাজ আছে যে কিছু কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে ওই এবাদতটা কমপ্লিট হয়। আবার কিছু আমল আছে যেগুলো করলে ওই এবাদতটা ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তদ্রূপ এতেকাফটাও এরকম যে যারা এতেকাফ করে, হ্যাঁ, ওনারা অনেকেই মনে করেন যে যা ইচ্ছা তাই করবে। না, এতেকাফের মধ্যে এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে পরে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই কাজগুলোর মধ্যে প্রথম যে কাজ হচ্ছে যে এতেকাফ ভঙ্গ হওয়ার প্রথম কারণ যে উপযুক্ত কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হওয়া। উপযুক্ত কোনো কারণ ছাড়া মহিলারা যে জায়গায় এতেকাফ করছে সে জায়গা থেকে বের হওয়া। উপযুক্ত কারণ ছাড়া বের হলে 1 মিনিটের জন্য যদি বের হয় ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। উপযুক্ত কারণ 3টা। এই 3টে কারণে বের হওয়া যাবে, এছাড়া বের হওয়া যাবে না। যেমন প্রথম কারণ হচ্ছে শরঈ কারণ। শরঈ কারণ সেটা হচ্ছে যে একজন ব্যক্তি মসজিদে এতেকাফ করার বিধান হচ্ছে যেখানে 5 ওয়াক্ত সালাত আদায় হয়, আযান ইকামত হয়, ওখানে সে এতেকাফ করবে। তবে সেখানে জুমার নামাজ হচ্ছে না। জুমার মসজিদে করলে তো মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সে এমন মসজিদে এতেকাফ করে যেখানে জুমা নেই, তাহলে তাকে এই যে মসজিদে সে আছে সেখান থেকে, যেখানে জুমা, ওনার এখানে তো জুমা নেই, মসজিদে যে মসজিদে জুমা আছে এই ইতিকাফকারীকে জুমা পড়তে ওখানে যেতে হবে। এটা হচ্ছে শরঈ কারণ। তখন সে মসজিদ থেকে বের হয়ে
সোজা যে মসজিদে জুমা হয় সেখানে যাবে, সে জুমার নামাজ পড়ে আবার ব্যাক করবে যে মসজিদে সে ইতিকাফ করেছিল সেখানে। এটা হচ্ছে শরঈ কারণ। এই কারণে সে বের হতে পারবে। মানবীয় কারণ, মানবীয় কারণ যেরকম প্রসাব, পায়খানা এ জাতীয় শারীরিক কারণ, মানবীয় কারণ, এই সমস্ত কারণে সে মসজিদ থেকে বের হতে পারবে। বের হয়ে দ্রুত সে তার প্রয়োজন শেষ করে মসজিদের মধ্যে প্রবেশ করবে। এটা হচ্ছে তার মানবীয় কারণ। এবার অত্যাবশ্যকীয় কিছু কারণ আছে, যে একজন লোক আসলো মসজিদের সামনে দাঁড়ানো, এখন ওনাকে বের হওয়ার জন্য বসছেন, উনি মসজিদে ঢুকবেন না, তখন মসজিদের মসজিদে থেকে বের হয়ে যদি সে ঢুকতে নাই পারে, তার বের হতেই হয়, তাহলে সে ওনার সাথে কাজ সেরে দ্রুত মসজিদে প্রবেশ করবে। অথবা এমন একটা সমস্যা সৃষ্টি হয়েছে যে বাসাতে না গেলে বিশাল সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, তখন এই এতেকাফকারী তার এই বিশেষ কারণে মসজিদ থেকে বের হয়ে তার বাসায় যেতে পারবে, তার অত্যাবশ্যকীয় কাজ শেষ করে আবার দ্রুত সে মসজিদে চলে আসবে। এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় কারণ। এই তিনটি কারণ ছাড়া, এ জাতীয় কারণ ছাড়া অন্য কোনো কারণে সে মসজিদ থেকে বের হতে পারবে না। যদি বের হয় তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। যেমন শীতকালে যখন রমজান মাস আসে, তখন দেখা যায় অনেক ইতিকাফকারী রৌদ্রে গিয়ে বসে মসজিদ থেকে বের হয়ে, উনি ইতিকাফ করছে আবার রৌদ্রে অবস্থান করছে, এই কারণে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। অনেক ইতিকাফকারী আছে ইতিকাফ করে অজুখানায় গিয়ে বেশ সুন্দর করে তার জামা কাপড় ধৌত করার পিছনে সে 1-1.5 ঘন্টা ব্যয় করেছে, তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। অনেকে অনেক ঘষামাজি করে, হ্যাঁ, আধা ঘন্টা, 1 ঘন্টা, 20-30 মিনিট ব্যয় করে সানন্দে গোসল করছে, এক্ষেত্রে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই সমস্ত কারণে সে লং টাইম বাহিরে ব্যয় করতে পারবে না। যদি করে তাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। মহিলা হোক আর পুরুষ হোক, তাকে তার অবস্থানই অবস্থান করতে হবে। তবে যদি ফরজ গোসল হয় অবশ্যই করবে, এবং অজু করার জন্য সে বাহিরে যাবে, অন্যথায় সে যাবে না। তারপর স্ত্রী সহবাস করলে বা যে সমস্ত কাজ করলে স্বেচ্ছায় বীর্যপাত হয়, নিজে যদি স্বেচ্ছায় বীর্যপাত করে, স্ত্রী সহবাস করে, তাহলেও ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। বা ইতিকাফ করা অবস্থায়, থাকা অবস্থায় শিরক কুফর জাতীয় কোনো কাজ যদি করে, তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। মহিলারা ইতিকাফ ছিল, ইতিকাফ অবস্থা হায়েজ হয়েছে, তার মাসিক হয়েছে, ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এবার কেউ যদি ইতিকাফে ছিল, পাগল হয়ে গিয়েছে, তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। দীর্ঘ সময় যদি ইতিকাফে থাকার পরে বেহুশ থাকে, লং টাইম, তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এই সমস্ত কারণে ইতিকাফকারীর ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। যদি ইতিকাফ ভঙ্গ হয়ে যায়, তাহলে তাকে পরবর্তী সময়ে ইতিকাফ আবার আদায় করতে হবে। একটা রোজা রেখে যে ইতিকাফটা ভঙ্গ হবে, ও ইতিকাফ আবার সে পূর্ণ করে দিবে। জি। জি হুজুর, আহ, আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যদি কেউ ভুলবশত ইতিকাফ ভঙ্গ করে ফেলে বা ভঙ্গ হয়ে যায় ভুলবশত, সেই ক্ষেত্রে আসলে ওই ব্যক্তির জন্য আসলে করণীয় কি? ভুলবশত যদি এতেকাফ, বিশেষ করে সুন্নতে মুআক্কাদা কিফায়া, রমজানের এতেকাফ যদি ভুলবশত কারো ভঙ্গ হয়ে যায়, উলামায়ে কেরাম এখানে ফতোয়া দিয়েছেন যে তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। তবে এতেকাফ ভঙ্গ হয়ে গেলে সে মসজিদ থেকে বের হবে না, বরং আল্লাহর কাছে অনুনয় বিনয় করে সে কান্নাকাটি করবে, যেহেতু ভুল হয়েছে আল্লাহর কাছে সে ক্ষমা চাইবে। আহ, আর সে এতেকাফের মধ্যে অবস্থান করবে, কারণ যেহেতু ভুল হয়েছে, আল্লাহ চাহেন তো তার এতেকাফ কবুল করতে পারেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। আর যে এতেকাফটা ভঙ্গ হয়েছে, শুধু ওই এতেকাফটা পরবর্তীতে সে রেখে দিবে, এটা রেখে দিলেই হয়ে যাবে। তবে ভুলবশত এতেকাফ ভঙ্গ হওয়ার কারণে সে মসজিদ থেকে বা মহিলা তার এতেকাফের স্থান থেকে বের হবে না, না বের হওয়াটাই তার জন্য উত্তম হবে।
জি হুজুর, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের মা বোনদের বিষয়ে ইতিকাফের যে একটি বিষয় আছে ওটা হচ্ছে যে আমাদের মা বোনদের জন্য ইতিকাফের আসলে মূলত বিষয়টা কি, বিধানটা কি, বা কিভাবে ওনারা ইতিকাফ পালন করবে, বা ইসলাম কতটুকু সমর্থন করে? জি, ইসলামী দৃষ্টিকোণ থেকে মহিলারাও এতেকাফ করা করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী সহধর্মিণী যারা ছিলেন রাসূলের ওফাতের পরে তারাও এতেকাফ করেছেন। তো মহিলাদেরকেও এতেকাফ করা বৈধ, তারা করতে পারবে। তবে ওনারা এতেকাফ করবে ঘরের মধ্যে, যে জায়গায় এবাদাত করে সেখানে একটা জায়গা নির্ধারণ করবে, ওই জায়গায় বসেই তারা এতেকাফ করবে, সার্বক্ষণিক ওখানেই থাকবে। বিশেষ প্রয়োজনে আহ, উম, তার নির্দিষ্ট জায়গা থেকে বের হবে, খাওয়া দাওয়া ওখানে করবে, এবাদত বন্দিগি ওখানে করবে। যদি তার রুমের সাথে অ্যাটাচড বাথরুম না থাকে, তাহলে যেখানে বাথরুম আছে সেখানে সে বাথরুমে গিয়ে তার প্রয়োজন শেষ করে আবার তার এতেকাবের স্থানে সে ফিরে আসবে। ওনারা ঘরের মধ্যে নামাজের স্থানে এতেকাফ করবে, এটা ইসলামের শরীয়তে বৈধ। জি হুজুর, আচ্ছা, ইতিকাফ অবস্থায় কোন কোন ইবাদত করা আসলে ওই ব্যক্তিদের জন্য উত্তম, বা যারা ইতিকাফ পালন করেন তাদের জন্য উত্তম হবে, কোন কোন ইবাদত করতে হবে ওনাদের? এতেকাফ করা অবস্থায় আহ, সর্বোত্তম কাজ হচ্ছে এবাদতের মাধ্যমে লাইলাতুল কদর অর্জন করা। এটা হচ্ছে সর্বোত্তম কাজ, এবাদতের মাধ্যমে লাইলাতুল কদরের ফজিলাহ অর্জন করা, অর্থাৎ লাইলাতুল কদর পাওয়ার জন্য এবাদত করা। এখন এই এবাদত করা জিকির, আসগার, কোরআন তেলাওয়াত, নফল সালাহ, এগুলা মাধ্যমে রাতটা কাটিয়ে দেয়া, এটা হচ্ছে এতেকাফ এতেকাফে থাকা অবস্থায় এতেকাফকারীদের সর্বোত্তম কাজ। আর বেশি বেশি ইস্তেগফার করা, কারণ আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহি লাইলাতুল কদরে কোন দোয়াটা পড়বো? তখন আল্লাহ রাসূল বলেছেন যে এই দোয়াটা পড়ো, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুর। এই দোয়ার সারমর্ম হচ্ছে যে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। যারা এই দোয়াগুলো পড়তে পারে তারা এই দোয়া পড়বে, আর যারা এই দোয়া পড়তে পারে না তারা আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাইবে, যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাকে মাফ করে দিন। তো এতেকাফ অবস্থায় লাইলাতুল কদরের ফজিলা অর্জনের জন্য বা লাইলাতুল কদর পাওয়ার জন্য এই এই ১০ রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করা, হ্যাঁ, আর বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বেশি বেশি করে ইবাদত করার মানে হচ্ছে এই লাইলাতুল কদরে তো ১০ টি রাত, হ্যাঁ, এই ১০ টি রাত্রেই ইবাদত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু সারা রাত্র ইবাদত করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরা শাদ্দা মিজারাহ ওয়া আহইয়া লাইলাহ ওয়া আইকাযা আহলা, রাওয়াহুল বুখারী। তিনি বলেছেন রাসূলের অভ্যাস ছিল যে যখন রমজানের শেষ দশক আসতো তখন তিনি কোমর বেঁধে ফেলতেন, রাত্রিতে সারা রাত্র দাঁড়িয়ে এবাদাত করতেন, পরিবারের লোকজনকেও এবাদাতের জন্য জাগিয়ে দিতেন, তুলে দিতেন। সো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে শেষ ১০ রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রাত্রিতে ইবাদত করেছেন। তো যারা এতেকাফে থাকবেন তাদের সর্বোত্তম আমল হচ্ছে যে রাত্রিতে পুরা রাত্রটা ইবাদত করা। আর যদি পুরা রাত সম্ভব না হয় যে রাত্রের ১ম অংশটা এবাদতে কাটিয়ে দেওয়া, আবার রাত্রে এবাদত করব এই নিয়তে একটু বিশ্রাম করে আবার রাত্রিতে উঠে যাওয়া। রাত্রিতে উঠে গিয়ে হুম, তাহাজ্জুদের সালাত আদায় করা, তারপরে দোয়া মোনাজাত করে এ সময়টাকে পার করে দেওয়া। এটা হচ্ছে সর্বোত্তম আমল। এখন লাইলাতুল কদরের আমাদের দেশে কিন্তু প্রচলন আছে এই এবাদাতের ভিন্ন পদ্ধতি। আমাদের গ্রাম অঞ্চলে বা শহরে অনেক মানুষ, অনেক পুরুষ নারী আছে তারা এবাদত, লাইলাতুল কদরের এবাদত বলতে ভিন্ন কিছু বুঝে, যে ১ম রাকাতে সূরা ফাতিহা, ৩ বার সূরা ইখলাস,
প্রথম রাকাতে সূরা ফাতিহা, ইন্না আনজালনা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, এভাবে করে 12 রাকাত সালাত আদায় করা। এবং তারা মনে করে যে এই 12 রাকাত নামাজ হচ্ছে কদরের নামাজ। আসলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে লাইলাতুল কদরের জন্য নির্দিষ্ট কোনো নামাজ নেই। এ রাত্রে কাজ হচ্ছে সারা রাত্র ইবাদত করা। আপনি জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, মোনাজাত করেন, নামাজ পড়েন, নফল সালাত করেন, এগুলো করবেন অর্ধরাত্রি। এবারে রাত যখন গভীর হবে তখন সালাতুত তাহাজ্জুদ আদায় করবেন। কিন্তু লাইলাতুল কদরের নামে কোনো নামাজ নেই। এটা হচ্ছে ইসলামী শরিয়তের বিষয়। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। শরিয়ত দৃষ্টিকোণ থেকে ইবাদত করতে হবে। তবে এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় কিন্তু আছে যে নফল ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে সালাহ, অর্থাৎ নামাজ আমরা যাকে বলি। যাদের সূরা কেরাত ভুল আছে তাদের নামাজ বা সালাত আদায় না করাই উচিত। কারণ ভুল কেরাত দিয়ে, দোয়া দিয়ে যখন সালাত শুরু করবেন তখন কিন্তু আপনার উপর আল্লাহর লানাত নাজিল হবে। যেহেতু আপনার কেরাত ভুল, সূরা ভুল, নামাজ তো হবেই না, বরঞ্চ আপনার উপর আল্লাহর লানাত নাজিল হচ্ছে এই রমজানের এতেকাফ অবস্থা অথবা রমজানের রাত্রিতে এতেকাফ ছাড়াও। সুতরাং যাদের সূরা কেরাত দোয়া দরুদ ভুল তাদের উচিত নামাজ না পড়া এই সমস্ত গুরুত্বপূর্ণ রজনীতে। তাহলে কি করবে তারা? জিকির করবে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহর জিকির করবে, দোয়া মোনাজাত করবে, ইস্তিগফার করবে, আল্লাহর কাছে বেশি, বেশি করে ক্ষমা চাইবে। তারপরও সে এইভাবে যদি আমল করে সেও লাইলাতুল কদর পেয়ে যাবে। সুতরাং লাইলাতুল কদরে নামাজ পড়তেই হবে যে বিষয়টা এরকম নয়। যাদের সূরা কেরাত সহিহ তারা সালাত আদায় করবে, যারা সহিহ না তারা দোয়া দুরুদ ইত্যাদির মাধ্যমে কান্নাকাটি মোনাজাত করে রাতটা পার করবে। তারাও লাইলাতুল কদর পেয়ে যাবে। জি। জি হুজুর, আহ, অনেক সুন্দরভাবে আসলে বিষয়গুলো আমাদেরকে বুঝাই দিচ্ছেন। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, ধরেন আমরা যারা তরুণ প্রজন্ম আছি বা অনেক বয়স্ক মানুষকেও দেখা যায় ইতিকাফ পালন করতে গেলে আমরা সাথে করে আমাদের মোবাইল ফোন নিয়ে যাই। আবার দেখা যাচ্ছে আমাদের আহ প্রয়োজনে বা অপ্রয়োজনে হোক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, আসলে এই মোবাইল ফোন ব্যবহার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা আমাদের জন্য কতটুকু যুক্তিযুক্ত বা যুক্তিসঙ্গত আর কি, যদি সেই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিতেন। জি। আসলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আ আসলেই বাস্তব যে যারা এতেকাফে আসে যুবক, তরুণ, বৃদ্ধ এখন সবার কাছেই কিন্তু অ্যান্ড্রয়েড সেট গুলো আছে এবং সবাই Facebook, YouTube এগুলোর সাথে ইনভলভ। তো বিষয় হচ্ছে যে যদি কেউ এতেকাফে থাকে তাকে অবশ্যই Facebook, YouTube থেকে বিরত থাকতে হবে। এই দৃষ্টিকোণ থেকে যে Facebook যাদের আছে যারা Facebook ব্যবহার করে, সোশ্যাল এই মিডিয়া যারা ব্যবহার করে, Facebook ওপেন করলেই কিন্তু শালীল বিষয়ের সাথে অশ্লীল বিষয় জড়িত। সেখানে গান আছে, খারাপ অনেক ভিডিও ভেসে আছে। তো এতেকাফ থাকা অবস্থায় যদি এই অশ্লীল এই ছবি, অশ্লীল ভিডিও যদি দেখে তাহলে তার এতেকাফটা মাকরুহ হয়ে গেল। এটা গুনার কাজ হয়ে গেল। তো এখানে তো এসছে গুনাহ থেকে মুক্ত থাকার জন্য, গুনাহ করার জন্য নয়। আবার YouTube সেইম কন্ডিশন, যে YouTube যারা ব্যবহার করে YouTube ঢুকলে শালীল বিষয়ের সাথে অশ্লীল বিষয় চলে আসে। যেহেতু এটা সংমিশ্রণ ২ টি বিষয়, সেহেতু যারা এতেকাফ করবে তাদের উচিত Facebook, YouTube এ জাতীয় বিষয় থেকে নিজেকে বিরত রাখা। কারণ সেখানে খারাপ ভিডিও থাকে, খারাপ ছবি থাকে। এই দৃষ্টিকোণ থেকে Facebook, YouTube ব্যবহার করা যাবে না। তবে কেউ যদি মনে করে অ্যাম বিষয়টা এরকম যে সে আন্তর্জাতিক খবর রাখেন বা দেশের খবর রাখেন। প্রত্যেক সচেতন ব্যক্তির খবর রাখা উচিত। শিক্ষিত মানুষ যারা আছে তাদের অবশ্যই খবর রাখতে হয়, জানতে হয়, শুনতে হয়, বুঝতে হয়। এই দৃষ্টিকোণ থেকে সে পেপার পড়তে পারবে। তো পেপারের মধ্যে যে অশ্লীল পেজটা আছে ওইটা সে পড়বে না। সে অভ্যন্তরীণ দেশীয় এবং আন্তর্জাতিক সকল খবর জানার জন্য, বুঝার জন্য অ্যা সে পত্রিকা পড়তে পারবে। তবে YouTube আর Facebook এ যেহেতু আপত্তি রয়েছে অশ্লীল বিষয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে উভয়টি থেকে বিরত থাকতে হবে প্রত্যেক এতেকাফকারীকে।
জি হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হুজুর, সর্বশেষ যে বিষয়টি জানার ওইটা হচ্ছে, আমাদের মাঝে অনেকে আমরা চাকরিজীবী বা আমরা অনেকেই কর্মজীবনে আছি। তো তাদের জন্য আসলে এতেকাফের বিষয়ে যে প্রশ্নটি ওটা হচ্ছে, তারা কিভাবে এতেকাফ পালন করবে? যদি সেই বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। যে যারা চাকরিজীবী আছে বা বিভিন্ন জবের ক্ষেত্রে জড়িত, তারাও এতেকাফ করতে পারবে। এতেকাফের যদি তারা সুন্নতে মুআক্কাদা কিফায়া, রমজানের যে এতেকাফ যদি উদ্দেশ্য এটা হয়, তাহলে তো অবশ্যই তাকে ১০ দিন এতেকাফ করবে। হ্যাঁ? ১০ দিন এতেকাফ করতে হবে। অনেক ব্যবসায়ীও তিনিও ব্যবসা কারণে এতেকাফ করতে পারেন না। হুম? তো উনিও ব্যবসায়ী যারা, তারাও কিন্তু সানন্দে এতেকাফ করতে পারেন। কারণ ব্যবসার ক্ষেত্রে যেহেতু মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে জরুরি বিষয় সমাধান করা সম্ভব। সে ব্যবসার লেনদেন বা প্রয়োজনীয় সমস্যাগুলো সে মোবাইলে সমাধান করতে পারবে। ব্যবসায়ী তার মোবাইল নিয়েই এতেকাফ করতে পারবে। তার প্রয়োজনীয় কথাগুলো সেরে নিবে। আর যারা চাকরি-বাকরি করেন, তারা যদি এতেকাফ করে, যদি রমজানের এতেকাফের উদ্দেশ্য হয়, অবশ্যই তাকে ১০ দিন এতেকাফ করতে হবে সুন্নতে মুআক্কাদা কিফায়ার জন্য। সে যদি সময় করে নিতে পারে এতেকাফ করবে। আর যদি সময় অ্যা করে নিতে না পারে, তার যদি সাধ্য না হয়, ছুটি না পায়, সে যদি কোন সুযোগ না পায়, তাহলে তাকে এতেকাফ করতে হবে না এই ১০ দিনের। তবে সে যদি ১ দিনের এতেকাফ করতে চায়, ২ দিনের এতেকাফ করতে চায় রমজানে, যে কয়দিনের এতেকাফ করতে চায় সে যদি সুযোগ পায়, সেটা নফল এতেকাফ হবে রমজানের এই শেষ দশকে, সেটাও সে করতে পারবে। তবে সে যদি সুযোগ না পায়, তার যদি ছুটি না হয়, তাহলে তার এতেকাফ করা প্রয়োজন হবে না। না করলেও চলবে। এটাই। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে আপনারা অনেক মূল্যবান সময় দিয়েছেন। এখন সর্বশেষ যেটা ওইটা হচ্ছে, রমজান সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলার থাকে তাহলে ২ মিনিট বলতে পারেন হুজুর। জি, আসলে রমজান তো গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই রোজা ফরজ করেননি। বরং এই রোজা ফরজ করেছেন একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, মানুষকে মুত্তাকি বানানোর জন্য, মানুষকে পরহেজগার বানানোর জন্য। আর কিভাবে মানুষ আল্লাহকে ভয় করবে, এই ভয়ের প্র্যাকটিসটা রমজান মাসে আল্লাহ তাআলা সরাসরি প্র্যাকটিক্যাল প্র্যাকটিস হয় এই রমজান মাসে। এই প্রশিক্ষণ দেওয়ার জন্যই রোজা। এই সিয়াম বা যাকে আমরা রোজা বলে থাকি। এই মাসে রয়েছে ক্ষমা নেয়ার মহা সুযোগ। আল্লাহ তাআলা রমজানের মাধ্যমে বান্দাকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে, গুরুত্বের সাথে, বিশ্বাসের সাথে রমজানের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা বুখারীর হাদিস। যে রমজানের রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যাবে। এ মাস আসছে গুনাহ মাফ করানোর জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমরা আমাদের আমলের চরিত্রের দিকে যদি লক্ষ্য করি, দেখা যায় যে রমজান মাসেও অধিকাংশ রোজাদার গুনাহের মধ্যে লিপ্ত। তো রমজান তো আসছে গুনাহ মাফ করানোর জন্য, গুনাহ সাফ করানোর জন্য, গুনাহ জড়ানোর জন্য তো রমজান আসেনি আমাদের কাছে। তারপরেও আমরা দেখতে পাই যে আমরা রমজানের আগে যেভাবে গুনাহ করতাম, রমজানের মধ্যেও সেরকম গুনাহে লিপ্ত। অনেক রোজাদার সময় পাস করার জন্য ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছে। নাউযুবিল্লাহ। ইউটিউবের মধ্যে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছে। অথচ সে একটু কোরআন তেলাওয়াত করছে না, একটা ইসলামী সাহিত্য পড়ছে না। বাংলায় অসংখ্য হাদিস রয়েছে, সে একটা হাদিস পড়ছে না। সে ইসলামী সাহিত্য, নবীর একটা জীবনী পড়তে পারে, এই সাহাবায়ে কেরামদের জীবনী পড়তে পারে, জান্নাত জাহান্নামের বই পড়তে পারে, এই সুযোগ নেই। ঘন্টার পর ঘন্টা সে এই ফেসবুক, ইউটিউবের মধ্যে তার মূল্যবান সময় ব্যয় করছে। এটা হারাম। এই গুনাহ করছে। অনেকে যুবক, তরুণ নাচ গান এই রমজান মাসে রোজা রেখে দেখছে। অনেকে তো আবার এই যে তাস, লুডু এ জাতীয় বিভিন্ন নেশার খেলার মধ্যে মগ্ন রয়েছে। এগুলো সব হারাম।
এই কাজ থেকে বিরত থাকতে হবে। আর সবচাইতে যে গুনাহটা রোজাদাররা বেশি করে সেটা হচ্ছে গীবত, মানুষের পরনিন্দা করা, মানুষের দোষ সমালোচনা করা। নারী পুরুষ এদের সংখ্যা সবচাইতে বেশি যে রোজা রেখে মানুষের সমালোচনা হচ্ছে, গীবত হারাম। এ জাতীয় মানুষের রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহর রাসূল বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাহ ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি গীবত, শিকায়েত, বহতান, গালিগালাজ, ঝগড়া, ফাসাদ, মুখের যত গুনাহ আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ আছে, আমলের গুনাহ, মুখের গুনাহ, এগুলো যারা ছাড়তে পারেনি, পরিত্যাগ করতে পারেনি, তাদের রোজা, তাদের খাদ্য পানীয় পরিহার করা আল্লাহর প্রয়োজন নেই। এই হাদিসে বিশ্বনবী কিন্তু সরাসরি বলেছেন যে যারা গুনাহ ছাড়তে পারেনি, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, এ জাতীয় গুনাহ, হারাম খাবার ছাড়তে পারেনি, তাদের রোজা আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। অনেক রোজাদার আছে, তাদের রোজা উপবাস ছাড়া আর কিছুই নয়। তাহলে বিষয় আসলে এই হাদিসগুলোর প্রতি আমরা যদি লক্ষ্য করে দেখতে পাই যে আসলে এই তরিকার রোজাদারদের সংখ্যা বেশি, যে রোজাও রাখছে, গুনাহও করছে, নামাজ পড়ছে না, বিভিন্ন গুনাহের মধ্যে মগ্ন। তারা হচ্ছে দুর্ভাগা রোজাদার। তাদের রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এটা রোজা হবে না, এটা হবে উপবাস। তো আমি সকল মুমিন মুসলিম দিনদার নারী, পুরুষ, যুবক, যুবতী, তরুণ, তরুণী সকল ভাইদের উদ্দেশ্যে বলছি যে আসলে আমরা সবাই কষ্ট করে সারাটা দিন না খেয়ে থাকলাম, রোজা রাখলাম, কিন্তু সামান্য আমলের কারণে, রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা, খাদ্য পানীয়, স্ত্রী সহবাসে জাতীয় কাজ থেকে বিরত থাকা, আমরা থাকলাম না। আমার এই কষ্টের আমলটি বরবাদ হয়ে গেল। হাসরের ময়দানে আমরা দেখবো আমলনামায় রোজা সমান সমান জিরো, কোনো সওয়াব নেই, বরং অভিশপ্ত হলাম। কারণ বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো, গুনাহ মাফ হলো না, সে হচ্ছে আল্লাহ রাসূল এভাবে বলেছেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাখা ক্বাবলা আন ইউগফারা লাহ। ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক যে রোজা আসলো কিন্তু গুনাহ মাফ হওয়ার আগেই রোজাটা চলে গেল। সুতরাং রোজা আসছে গুনাহ মাফের জন্য। আমরা রোজা রেখে যদি গুনাহ করি, আমরা গুনার মধ্যে জড়িয়ে যাই, তাহলে তো গুনাহগার হয়ে গেলাম। রোজা অবস্থায় যদি গুনাহ মাফ না হয়, তাহলে সে হবে অভিশপ্ত এবং সে হবে জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা যেন রোজা রেখে গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি হুজুর, অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে অনেক মূল্যবান সময় দিয়েছেন আপনার। সেই সাথে প্রিয় দর্শক, আশা করি হুজুরের বক্তব্য থেকে আমরা এটাই শিখলাম, যাতে রমজান মাসে আমরা যে গুনাহের কাজগুলো আছে ওগুলা থেকে যাতে আমরা বিরত থাকি। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমাদের বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে নতুন কোনো প্রোগ্রামে, নতুন কোনো অতিথিদেরকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পবিত্র রমজানে যেই বিষয়গুলো পালন করা অতীব জরুরি সেই বিষয়গুলো পালন করবেন। ইতিকাফের সম্পর্কে হুজুর যেই নসিহা করেছেন সেই সম্পর্কে তা পালন করার চেষ্টা করবেন। সবাই, আবারও বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।